সুপ্রিয় সুধী, আমি নাহিদ আশরাফি পড়ছি আমার লেখা কবিতা আমি আসলে কিছুই জানি না। ফেসবুক স্ক্রল করে করে ক্লোদিং, ফ্যাশিয়াল, শেভিং ক্রিম, ট্রিমার, ব্রা প্যান্টের অনলাইন শপিং, নকল চুল, ঈদের বাজার, পুজোর শাড়ি, সুশীলদের বাণী দেখেই যাচ্ছি। কেন দেখছি তা জানি না। হাতের কাছে রুমি, মান্টো, রবার্ট ব্লাই, সিলভিয়া। পাতা উল্টাচ্ছি, একটা রেখে আরেকটা হাতে নিচ্ছি। কেন হাতে নিচ্ছি, কেন পাতা উল্টাচ্ছি জানি না। শুতে গিয়ে এপাশ ওপাশ করি, মোটা কাঁথা পা থেকে সরিয়ে রাখি। শীত না গরম এই সিদ্ধান্তহীনতায় ভুগি। খাট থেকে নামতে গিয়ে ড্রেসিং টেবিলে ধাক্কা খাই, রাতের কাছে নালিশ জানাই। অন্ধকারের চোখ রাঙানি দেখে কুই কুই করে লেজ গুটিয়ে খাটি ফিরে পিঠ চুলকাই। অবশ্য কার পিঠ চুলকাই জানি না। মেয়েটার বয়স যখন 4 বা 5 তখন একদিন আনন্দে চিৎকার করে বলল, মা মা আমি না বাতাস দেখেছি। আমি বললাম, দূর বোকা, বাতাস দেখা যায় বুঝি? সে আঙুল তুলে দূরের চিমনি দেখিয়ে বিজ্ঞের মতো বলল, যখন কিছু ফুটতে বা জ্বলতে থাকে তখন বাতাস দেখা যায়। ইদারিং আমিও বাতাস দেখছি, কেন দেখছি তা জানি না। আমার দ্বিতীয় কবিতার নাম ম্যাচবক্স। পাপড়ির কথোপকথনে জেগে ওঠে ঘুম, চোখের সাদা বিছানা জুড়ে ফ্যাকাশে নিঃসঙ্গতা। অপরাহ্নের অস্থিরতা হামাগুড়ি দিয়ে নামতে থাকে মনির ঘোলাটে গহ্বরে। দিনের ব্যর্থতাও জমে নির্ঘুম রাতের কোটরে। সতত আমাদের সুখগুলো মুঘল আমলের মসলিনের মতো ম্যাচবক্সে এঁটে যায়, আর দুঃখগুলো গুঁড়ো মেঘ যেন উড়ে বেড়ায় গোটা জীবন জুড়ে। ধন্যবাদ। আমার তৃতীয় কবিতার নাম তুমি বৈশাখ আমার। তুমি আমার চেনা পথে অচিন গায়ের বাক, তুমি আমার রংবাহারি পহেলা বৈশাখ। তুমি আমার চৈতি হাওয়া দুরন্ত মাস্তুল, তুমি আমার পলাশ এবং কৃষ্ণচূড়া ফুল। তুমি আমার কাল বৈশাখ ঘূর্ণিঝড়ের ধুলো, তুমি আমার নরম কোমল শুভ্র শিমুল তুলো। তুমি আমার মেলার বাঁশি, তুমি প্লাবন জল, তুমি আমার কাজল কালো প্রিয় মেঘের দল। তুমি ভাঙো হৃদয়ে আবার যত্নে গড়াও তারে, তোমার নিয়ম অনিয়মে বাঁধতে কি কেউ পারে? তুমি হঠাৎ ঝড় ঝঞ্ঝা, তুমি মায়াময়, তোমারই দিকে তাকালে তাই বসে দেখা হয়। ধন্যবাদ।